আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ২টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক ভালো আছি। তো সামনেই হচ্ছে রোজার ঈদ, আর ঈদ উপলক্ষে এরই মধ্যে টুকটাক শপিং করা কিন্তু হয়ে গেছে। এখন বাকি রয়েছে বাজার সদাই করা। যদিও ঈদ উপলক্ষে মনের ভিতর তেমন কোনো আমোদ ফুর্তি নাই, কারণ বাচ্চার বাবা দেশে নাই। সে যদি আমাদের পাশে থাকতো, একসাথে ঈদ করতে পারতাম, তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো এবং আমেজ আমেজ মনে হতো। যাই হোক, আজকে সারাদিন কি করলাম সেগুলো তো আপনারা এই ভিডিওতে দেখতেই পাবেন। আর এবারের ঈদটা হচ্ছে আমার ছোট্ট মেয়ের প্রথম ঈদ। তো আশা করি ২টা ছেলে মেয়ে নিয়ে একা একা ঈদ কাটালেও ঈদের দিনটা ভালোই কাটবে। চলেন দেখি পুদিনা পাতার সর্বশেষ অবস্থা কি। এই যে দেখেন, গাছগুলো লাগিয়ে পানি দেওয়া হয়েছে। তো আমি জীবনে কখনো ক্ষেতের মধ্যে পুদিনা পাতা দেখি নাই, এবারই প্রথম দেখলাম এবং ভালো লাগছে খুব নিজেদের খেতে পুদিনা পাতা দেখে। তো এইগুলা কিন্তু সালাদ হিসেবেও খাওয়া যায়। এদিক দিয়ে দেখেন কারিন্দারা কি করতেছে, এই বদনা সদনা লইয়া কি করতেছে, কাদা মাটি নিয়া পানি দিয়া মইত্যা শরীর হাত পা বইরা বিনাশ। কি করলো এটা? গোসল করে আইয়া লুসন মাখতাছে। এত পানি দিছ কেন? এত পানি দিলে কি কিছু হয়? শক্ত থাকলে কি পানি দেয় বোকা? কোন জায়গা থেকে আনছো এই মাটি? আচ্ছা আচ্ছা, উলু মাটি। উলু আছে মাটি তুলে না, ওই মাটি সবসময় নরম থাকে, শক্ত কেন আজকে? এটা দিয়ে কিচ্ছু হইব না। তুমি যেই পানি দিছ লেলে হয়ে গেছে। বাতরা মাইখা খাইতে পারে না নিজের হাতে, আর ফেক কিভাবে মাখতাছে। নাতি লুসুন মা আবার গোসল করাইবেন। শক্তি কুলায় না, এগুলা হাত পা ধুইয়া তারপরে যে ঘরে যাওয়া হয়। নাতিরা ফেক হাতে দাদি বসে বসে ইন্সপায়ার করতেছে। দেখি কাপড় ধোয়া হয়েছে কিনা। এই যে কাপড় ধোয়া হয়ে গেছে। তো একটা কম্বল ধুয়েছি, আমাদের বাবুর না, এটা মিশারির কম্বল। তো মিশারির কম্বল ২-৩টা এরকম। তো একটা আমি বাবুকে ইউজ করাই। কিছুদিন আগে মিশারির একটা কম্বল ধুয়েছিলাম গোলাপি রঙের, আর এই নীল কালার কম্বলটা আমি বাবুকে এখন ইউজ করাই। এটা আজকে ধুয়ে দিলাম, আর দেখেন কত সুন্দর হয়েছে। কেউ বলবে যে এটা পুরনো কম্বল, মানে ধুইলে যে কত ঝকঝকা হয়। আর এদিক দিয়েও বেশ কিছু মিশারির কাপড় চোপড় আর আমার কাপড় চোপড় ধুয়েছি। আর এই কালারটা তো অনেক সুন্দর লাগতেছে, লালে আর সাদায়। এখন 2 দিন পরে পরে একদিন কাপড় ধুই। আর বাচ্চার কাঁথা টাথা যা ওই 2-1টা হয় সেগুলো হাতেই ধুয়ে ফেলে বাচ্চার দাদু। এই যে দেখেন পুরো এক বল কাপড়। এখানে মিশারির স্কুল ড্রেস রয়েছে, ওটার মধ্যে নীল দিব, তারপর শুকাতে দিব। এদিক দিয়ে বাবুর গোসলের পানি, সাবান, তেল এগুলো রেডি করা হয়েছে। তো আমি সারা বছরই বাবুকে গরম পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করব, কারণ গরম পানি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপযোগী, নয়তো ওই যে ঠান্ডা লাগে। আর এই যে সাবান, তারপর অলিভ অয়েল আর সরিষার তেল গোসল করি, এগুলো মেয়ের দাদি মাখিয়ে দিবে শরীরে। তো আমার মা আসলে মা গোসল করায়, আর নয়তো মেয়ের দাদি গোসল করায়। আর এদিক দিয়ে বরাবরের মতোই দুপুরের রান্নাবান্না শেষ। আজকে রান্না করেছি মুরগির মাংস। মুরগির মাংসটা বেশি রান্না করা হয়, কারণ ওই যে মিশারি সে তো আর সবজি খায় না, 2-1 টুকরা মুরগির মাংস দিয়ে খাওয়াইলেই শেষ। এজন্য রান্না করে রাখছি, এটা 2 দিন পর্যন্ত খাওয়াবো। আর এই কড়াই রান্না করেছি ছোট পুঁটি মাছ দিয়ে লাউ শাকের তরকারি। আর ভাত কিন্তু এখনও রান্না করি নাই, ভাত রান্না করব একটু পরে। আর দেখেন নতুন হাঁড়িটা পুড়ে ফেলছি। কালকে রাতের বেলা কি করছি, ভাত গরমে দিছি, যদি ওভেন আছে তো ওভেনে আমি আলসেমির কারণে গরম করি না। তো ভাত চুলার মধ্যে বসাই রেখেছে, রুমে গেছি আর মনে নাই যে ভাত চুলার মধ্যে আইসা দেখি পুইরা গন্ধ বেরিয়ে গেছে।
পরে ওই ভাত তো ফেলে দিছি, সারা রাত পাতিলা ভিজাই রাখছি, সকালে মোড় দিছি, তারপরে দেখেন পোড়া দাগ ওঠে না। তো ভাত রান্না করবো একটু পরে। এই যে দেখেন কম্বলটা, এক ফুটা পানিও নাই, কারণ মেশিন দিয়ে ধুইলে কাপড় এইটাই একটা সুবিধা, কোনো পানি থাকে না। তো কম্বল কিন্তু এক রোদেই শুকাই যাবে, যেহেতু আজকে অনেক রোদ উঠেছে। আমি ভাবতেছিলাম যে বাবুর কম্বল না শুকাইলে বাবুকে নিব কীভাবে। আর বাবুর জন্য বাবুর বাবা বিদেশ থেকে যে কম্বল নিয়ে আসতো, এটা কিন্তু একদিন বেরো করি নাই, বাবুর গায়েও দেই নেই। যেহেতু ছোট বাবু, ভাবলাম যে আর একটু বড় হোক, তারপর ওই নতুন কম্বল দিব সামনের বছর আর কি। ওই বাবুর নতুন কম্বল নিতে পারবো গায়ে, তখন একটু বড় হইব, বুঝবো। আর দেখেন কত কাপড় চোপড় শুকাইতে দিচ্ছে, এগুলো হচ্ছে সব ভাড়াটিয়াদের কাপড়, আর আমাদের কাপড় হচ্ছে যে এই কয়টা। আর বাড়ির ভিতরে কিছু কাপড় শুকাইতে দিচ্ছি, পাতলা কাপড়গুলা। তো এই হচ্ছে অবস্থা। রান্না বান্না শেষ, কালকে বিরিয়ানি রান্না করছিলাম। দাদির সাথে গল্প করতেছে কইরা কইরে 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 কইরে। এই যে দেখেন আমাদের ঘরে আমাকে ঘুরাইতেছে, দেখছেন নি অবস্থা। আমাদের ঘরে পাখি এসে ঢুকছে, এই যে এখন বেরোনোর রাস্তা পাইতেছে না। ও রে 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 কই কই কই। এই যে আমার ভয় লাগতেছে, দেখছেন নি কিরকম করে ঘুরতেছে। পাখি আয়, তোরা কিছু করবো না, তোরা আদর যত্ন কইরা পুষবো, থাকবি আমার বাসায়, থাকবি ঘরে। কই 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 ওই যে ঘুরতেছে। যা এসে নিচে বস। কি করা যায় পাখিটাকে বলেন তো? এটাকে তো ধরাও যাবে না, পাখিকে কি ধরা যায়? ছেড়ে দেই, কি বলেন? এটা যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছে, পাইতেছে না, ছেড়ে দেই। যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যাবি যদি যা। আয় পাখি যা। এই যে দরজা খুলে দিয়েছি, যা যা যা। এই যে চলে গেছে। বাবা গো, একটা পাখি ধরছিলাম তো। কোথায় পাখি? কোথায় খুঁজতেছে? কোথায় কোথায় পাখি? তুমি কি করলো হইলে পাখিটা? কি ছেড়ে দিল হইলে? তোমার মা তো ছেড়েই দিছে বাবা। আরে মানে ও নিজের হাতে ছাড়লো হইলে। তো 1.5 মাসের মধ্যে মেয়ের অলরেডি 2 বার চুল ফেলা হয়ে গেছে। মুরব্বীরা বলে বাচ্চাদের যত বেশি চুল ফেলা হবে তত নাকি ঘন হয়ে চুল উঠবে। আবার ডাক্তাররা বলে ছোট বাচ্চাদের এত ঘন ঘন চুল ফেলা ঠিক না। যাই হোক, যেহেতু মেয়ে বাবু, ছোটবেলা থেকে চুল বড় করার চেষ্টা করব, তবে আরও একবার চুল ফেলবো, কারণ চুল এখনো অনেক পাতলা। 6 মাস পর্যন্ত কিন্তু বাচ্চাদের চুলই ওঠে না। তো দেখেন জিরা এনেছি, একদম অরিজিনাল জিরা। আমরা যে পাউডারটা ব্যবহার করি দোকান থেকে কিনে, ওইগুলোতে কিন্তু ভালো গ্রান নেই, কিন্তু এই যে কাঁচা জিরা যে এত সুন্দর গ্রান। তো এর আগে একবার এনেছি, আর আমি কখনো আনি না। মানে এই জিরা এখন ভালো করে ধুয়ে রোদে শুকাবো, তারপর ভাজবো, তারপর ব্লেন্ডার করে নিজের হাতে গুঁড়া করে নিব। এই জিরা এত সুন্দর গ্রান, এবং নিজের হাতে যদি জিরা গুঁড়া করে সেটা তরকারিতে ব্যবহার করা যায় তাহলে অনেক মজা লাগে তরকারি। পাউডার গুঁড়া থেকে হাতের জিরা গুঁড়া কিন্তু অনেক ভালো। এবং চালনি নিয়েছি, গুড়ি চাল আর চালন, ওই চালনের মধ্যে দিতেছি যাতে করে জিরাটা না পুড়া যায়। তো ঝুড়ি নিলে দেখা যায় তো যে ছিদ্র বড় বড় পুড়া যায়, এই জন্য ছোট ছিদ্রওয়ালা চালনি নিচ্ছি। তো এখানে জিরা আনা হয়েছে 300 গ্রাম। প্রথমে ভেবেছিলাম যে 1 পোয়া আনবো, মানে 250 গ্রাম। তারপর ভাবলাম যে এগুলা যেহেতু কষ্টের, একসাথে অনেকগুলো ফাঁকি করে রাখলে পরবর্তীতে সুবিধার জন্য একটু বাড়ায় নিয়ে আসছি। তো এখন রোদে শুকাবো, আজকে রোদ ভালোই উঠেছে, তারপর ভেজে ব্লেন্ডার করব। তো কেউ কিন্তু জিরা অথবা ধনিয়া ধুয়ে তারপরে স্টিলের পাত্রের মধ্যে শুকাতে দিবেন না, দিবেন এই যেরকম এই কুলার মধ্যে, মানে বাঁশের তৈরি জিনিসের মধ্যে দিলে তাড়াতাড়ি শুকায়, টানে ভালো। তো আমি দিছিলাম এটার মধ্যে। এখন মায়ে বলতেছে যে ইয়ের মধ্যে দিতে হইব, কুলার মধ্যে, তাহলে একদিনে শুকাই যাব।
এটার মধ্যে তো টানে নাই, যে দেখেন পানি কিন্তু এখনো রয়ে গেছে যে নিচে, সারাদিনও শুকাইলো নইলে। এদিক দিয়ে আমার মিশারি কি করে একটু দেখেন। এই মিশারি, তোমার হাতে কি এটা? কার কম্বল তোমার হাতে? জজমের কম্বল। তুমি নিয়ে বসে রয়েছো কেন? জজমে তোমার কম্বল নিচে দেখে তুমি জজমের নতুন সুন্দর কম্বল নিয়ে যাবে গা? এটা হইলো কিছু? ও তোমার বড়টা নিয়ে গেছে গা দেখে তুমি ওর ছোটটা নিয়ে যাবে গা, ওই জন্য ওর লাভ হয়েছে না? ও বড়টা নিচে দেখে ওর লাভ হয়েছে। তোমার বাবা এটা জজমের জন্য আনছে, তোমার জন্য আনে নাই। তোমার 3টা কম্বল, এই জন্য এখান থেকে একটা জজমকে আমি দিয়েছি। তোমারটা তো এটা তুমি ইউজ করছো না? তোমার প্রিয় এটা, তোমার পিঙ্ক কালারটা প্রিয়। তোমার বাবা আর একটা নতুন তোমাকে এনে দিছে না, লাল কালারের, মনে আছে তোমার? এটা যে এখনো নতুন, একদিন মাত্র শুইছ। দেখি কম্বলটা নতুন আছে কিনা, না মিশারি আবার ইউজ করে ফেলছে। ওয়াও, মিশারির লোভ লেগে যাচ্ছে কম্বলটা দেখে, ওর লোভ সামলাইতে পারতেছে না। তো এই যে মেয়ের কম্বলের এখনো ভাঁজও ভাঙি নাই, এটা আগামী বছর ইনশাল্লাহ ইউজ করবো। এখন নতুন দেখে আর ইউজ করি নাই। স্টার দেখেছ, সে স্টার হয়ে গেছে এখন, স্টারওয়ালা কম্বল। রাইখা দাও বাবা, সামনের বছরও নিব এটা। তোমার তো আছে কম্বল। নানা শোলটা গিয়ে মনে নেয় এমনি খাইতে লইতে পারে না। এদিক দিয়ে মিশারি দেখেন কি করছে। এই যে একটা জাউ গাছ আইনা লাগাইছে এখানে। একটা কামরাঙ্গা মরিচের চারা ছিল, ওই চারাটা মারা যাওয়ার পর ও কোন জায়গা থেকে জানি একটা জাউ গাছের ডাল আইনা তারপর লাগাই দিছে। বুঝছো মিশারি, যারা কামেলদার তারা না মরা গাছে ফল ধরায়। তুমি কি কামেলদার? তুমি কি এই মরা গাছে ফল ফুল সব ধরাইতে পারবা? মরা গাছের ডাল আইনা লাগাইছে। এটা কিন্তু এমন একটা গাছ, এটার মধ্যে ফলও ধরে না ফুলও ধরে না, এটা হচ্ছে জাউ গাছ। এখন এই গাছে কি তুমি ফল ও ফুল দুইটাই ধরাইবা? পাতা ধরাইবা। বুঝছেন মিশারির কি বুদ্ধি, এটার মধ্যে ফল ফুল কিচ্ছু ধরাইবো না, ধরাইবো পাতা। তো এইটা হচ্ছে ফোলার কাজ। কালকে বিকালে কই থেকে জানি এই ডাল ডাইনা সুন্দর করে লাগাই দিছে। প্রতিদিন 5 জগ পানি দিলে এটা জিয়া যাইব। মিশারির দাদু চ্যালেঞ্জ ধরছে মিশারির সাথে, যদি এই গাছ জিয়াইতে পারে তাইলে বলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব মিশারিরে। বাবা এটা জিত না, এটা একটা ডাল, কাটা ডাল। এটা তো শিকড় নাই। এই যে দিক দিয়ে মিশারির ছোটবেলার কম্বল, এখন যেটা মিশারির বোন মিশরাতুল জজম ব্যবহার করে সেটাও কিন্তু এক রোদে শুকাই গেছে। আর সময় হচ্ছে মাত্র এখন দুপুর 2টা কি 2:30। দেখেন এক রোদে কত সুন্দর করে আধা রোদেই শুকাই গেছে। মিশারিকে একটু দিছিলাম যে বাবা একটু কোলে নিয়ে বসো। মিশারি না কি করছে, দৌড়াইয়া দোলনার মধ্যে শোয়াই দিছে। মানে ও কোলে নিবে না, ওর নাকি হাত ব্যথা করে। আসলে ও ছোট বাচ্চা কোলে নিতেই পারে না। এই যে এতটুকু বড় হয়েছে আজ পর্যন্ত কোনো বাচ্চা কোলে নিয়ে দেখে নাই। ওকে কিভাবে নিবে? দোলনার মধ্যে নাকি শোয়াইয়া রাউন্ড দিয়ে আসছে, বাইরে দিয়ে নাকি রাউন্ড দিয়ে এসে আবার দেখতেছে কাঁদে কিনা। এই যে এরকম করলে কিন্তু বোনে মায়া করবে না। বোনকে কোলে নিতে হবে, আদর করতে হবে, নয়তো তোমাকে আর আদর করবে না। ও তোমার মায়া ও নিয়ে গেছে গা, এই জন্য তুমি ওকে কোলে নিবা না।
সব মায়া তো সেই নিচে গেল, এই জন্য আমার একটা মায়া পাইলে কি না পাইলে কি। ও ও সবার মায়া নিছে গা, এখন একজনের মায়া দিয়েও কি করব? শুনছেন ওর কথা? এদিক দিয়ে দেখেন আমার ছেলের জন্য একটা চুলা বানিয়েছি, মাটি এনে রাখছে, আমাকে বলতেছে মা একটা চুলা বানিয়ে দাও। মানে আমি আলসেমি এবং সময় স্বল্পতার কারণে বানাই দিই না, তো এখন একটু ফ্রি আছি তো চুলাটা বানাই দিলাম ছেলের জন্য। এটা রোদে দিয়ে শুকাবো, তারপর সেটার মধ্যে খেলা করব। মানে বাচ্চাদের আউশ আর কি, জিনিস নিয়ে আউশ। ছেলে গেছে স্কুল থেকে আইসা যদি এটা দেখে অনেক খুশি হবে। তো এক বোনের দুঃখ নাকি আরেক বোন বোঝে। বোনকে ফোন দিলে সে তার হাজব্যান্ডের অনুমতি নিয়ে 2 দিন 1 দিনের জন্য আসে, এসে বোনের মেয়েকে দেখে সেবা যত্ন করে তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যায়। আর আমি যে কতটা রাত ধরে ঘুমাই না তার কোনো হিসাব নাই। তো আমার বোন আসলে সে ওর ঘুমা থাকে, বাবুকে নিয়ে সারা রাত বসে থাকে। মিশারির আব্বু বাড়িতে থাকলে যেমন সারা রাত বসে থাকতো, আমার বোনটাও ঠিক ওই রকম করে। বাচ্চা হওয়ার আগ থেকে সে আমার পাশে, এখনও ফোন দিলে দৌড়ে আসে বোনের বিপদে। তো এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে বিপদের দিনে একমাত্র মা আর বোনই সাহায্য করে। অন্য সম্পর্কের মানুষগুলো হয়তো বা 2-1 দিন দেখা যায়, কিন্তু তারপর তাদের আর খবরও থাকে না। এজন্যই মানুষ বলে যে 2টা ভাই না থেকে যদি 2টা বোন থাকে তাহলে অনেক বেশি ভালো হয়। মাটি পাই না। তোমার উলু মাটি পাও না? কে নিয়ে গেছে গা তোমার মাটি? আল্লাহ গো, কে নিয়ে গেছে গা মিশারির মাটি? এখন কি হবে? তুমি না চুলা বানানোর জন্য কত কষ্ট করে মাটি আনছো। দেখেন তো মিশারি স্কুলে যাওয়ার সময় মাটি দেখা গেছে, এখন স্কুল থেকে আইসার মাটি পাই না খুঁজে। কে নিল? কার এত বড় দুঃসাহস? আইসা খুঁজতে আছে, মাটি পাই না। কি এটা? তুমি নিচু হয়ে গেছো কেন? দেখি এদিকে নিয়ে আসো দেখি, কি এটা? এই যে মিশারি তার চুলা পেয়ে গেছে। এই চুলার জন্য যে আমার ছেলে কতটা দিন ধরে আফসোস করতেছে যে মা আমার চুলা বানাই দাও, চুলা বানাই দাও। যে বানাই দিছি, আইসা মাটি পাই না খুঁজা, এখন খুঁজা বের করছে যে মাটি দিয়ে আমার চুলা বানাইছে। পছন্দ হয়েছে? পাতিলা বানাইতাম, অল্প মাটি আনছো, এটিতেও চুলা বানাই শেষ। চুলা বানাই মাটি শেষ, পাতিলা বানাবো কিভাবে? এতটুকুই ছিল বাবা, তোমার দাদু এনে দিলে আমার পাতিলা বানাইতে মনে। খুশি বাচ্চারা, অল্পতেই খুশি।